বাঙালি মানে বাড়িতে কারোর ডিমের ঝোল হবে না এরকম কোনো কথাই নেই। তোমরা তো ডিমের ঝোল বাড়িতে প্রায়শই বিভিন্নভাবে বানিয়ে খেয়ে থাকো, কিন্তু আমি আজকে একটু অন্যরকম ভাবে ডিমের ঝোল তোমাদের সামনে বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার সকল বন্ধুদের সুস্বাগত। আজকের আমি এসেছি কলকাতার অফিস পাড়া হোটেল স্টাইলের আলু ডিমের লাল লাল ঝোল নিয়ে। কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। আজকের আমি কলকাতার অফিস পাড়ায় হোটেলগুলোতে যে পাতলা আলু ডিমের ঝোল রান্না হয় সেই রেসিপি নিয়ে আজকের আমি তোমাদের সামনে এসেছি। তার জন্য আমি দেখো এখানে আলু আর ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে সর্ষের তেল, এখানে কিছু মশলা আছে। এটা আছে ধনিয়া পাউডার, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা লবণ, হলদি পাউডার, এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা একসাথে আমি কড়াইতে একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখেছি। এখানে ফোড়নের জন্য দেখো গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আছে। ওখানে টমেটো আমি কুচিয়ে রেখেছি। এখানে দুটো দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। আর আছে কিছুটা আদা কুচনো, আছে রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে পেস্ট করে নেব। তাহলে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমি বানাবো কলকাতার অফিস পাড়ার হোটেল স্টাইলের ডিমের পাতলা ঝোলের রেসিপি। তাহলে তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি সেদ্ধ ডিমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব এক এক করে। তাহলে সমস্ত ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তোমাদের সামনে আমি ফিরে আসছি। সমস্ত ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এবারে একটা ছুরি দিয়ে প্রত্যেকটা ডিমের গায়ে আমি একটু একটু করে চিড়ে দেব, যাতে কি হবে সমস্ত মশলাগুলো ডিমের ভিতরে ভালোভাবে যেতে পারে। এই জন্য করে নিচ্ছি। এবারে মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আদা কুচনো আর রসুন কোয়া। এবার এটাকে একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নাতে আমি গ্রেট করা পেঁয়াজ ইউজ করব। তার জন্য যে দুটো আমি পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছিলাম ওইগুলো আমি এবার গ্রেটারে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি প্রায় 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবারে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। এখানে ডিমগুলো আমি ভেজে নেব না। এরকম কলকাতার অফিস পাড়া রেস্টুরেন্ট স্টাইলে রান্না তোমরা যদি বাড়িতে করে থাকো, করতে পারো, তাহলে কিন্তু খারাপ লাগবে না। অফিস পাড়ায় সাধারণত এরকমই লাল লাল আলু ডিমের ঝোল রান্না করা হয়। এইবারে আলুর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলদি পাউডার। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে একদম আলুটা কষিয়েও রান্না করতে পারো, কিন্তু যেহেতু আমি হোটেল স্টাইলে রান্না করছি ওখানে কিন্তু এরকম ভাবেই রান্না করা হয়। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইবারে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে, একটা ভালো মিষ্টি স্মেল আসা অবধি ভেজে নিচ্ছি। এইবারে আমি অ্যাড করে দেব প্রায় 2 চামচ মতো গ্রেট করা পেঁয়াজ। এখানে আমি কোনো কুচনো পেঁয়াজ ইউজ করব না। আমি গ্রেট করা পেঁয়াজটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। গ্রেট করা পেঁয়াজটা আমার একটু কষানো হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা, রসুন এবং আদা আমি যে একসাথে পেস্ট করে রেখেছিলাম প্রায় 2 চামচ মতো আমি অ্যাড করে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষাতে হবে। একটু সামান্য জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলদি পাউডার, তারপরে দিলাম স্বাদ মতো লবণ। এবারে ধনিয়া পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর দিচ্ছি জিরা পাউডার। এবারে সামান্য জল মিশিয়ে দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে
কিছুক্ষণ প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা স্মেলটা মশলার চলে যায়। দেখতেই পাচ্ছ তোমরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি একটুখানি টেস্ট ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর দিলাম একটা কুচনো টমেটো। এবারে ওইগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আগের থেকে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, কালারটাও বেশ ভালো চেঞ্জ হয়ে গেছে, টমেটোটাও আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে আমার সেদ্ধ করা ডিমগুলো অ্যাড করে দেব। আমি প্রথমেই বলেছিলাম এই রান্নাতে আমি কোনো ডিম ভাজবো না, এমনি ডিরেক্টই রান্না করব। এবার ডিমগুলো এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2-3 মিনিট মতো একটু কষিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবেই ডিমের মধ্যে চলে যায়। দেখতেই পাচ্ছ ভালোভাবে ডিমগুলো কষানো হয়ে গেছে, সুন্দর করে দেখো কালারটা কিন্তু অনেকটাই এখনই ভালো এসেছে। এবারে আমি ভেজে রাখা আলু অ্যাড করে দেব। আলুটাও এবার ডিমের সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। এতক্ষণ যারা প্রথম থেকে আমার সাথে পুরো ভিডিও জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। দেখো ভালোভাবেই কিন্তু ডিম, আলু এবং মশলা একসাথে কষানো হয়ে গেছে। রান্নাতে যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসে। আমি যেমনভাবে বানাচ্ছি তোমরা একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখো। এইবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা ইউজ করো। তবে এই রান্নাটা একটুখানি কিন্তু পাতলা পাতলা ঝোল হবে, তাই একটু বেশি পরিমাণে জল অ্যাড করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ঝোল কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে, কালারটাও কিন্তু অনেক ভালো এসেছে। এইবারে দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়োটা, যেটা আমি সমস্ত কিছু একসাথে শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি ডাস্ট বানিয়েছিলাম। ওই ভাজা মশলা দিয়ে ভালো করে এবার সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমের লাল লাল ঝোল একদম কিন্তু রেডি। এবারে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। কলকাতার অফিস পাড়ার হোটেল স্টাইলের ডিমের লাল লাল পাতলা ঝোল একদম কিন্তু রেডি। আমি সার্ভ করে নিয়েছি। দেখতে যেমন হয়েছে কালারফুল, খেতেও কিন্তু তেমনই ডেলিশিয়াস। গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা ডিমের ঝোলের রেসিপি থাকে তাহলে তো কথাই নেই। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দিও। আমার চ্যানেলের পুরনো বন্ধু এবং নতুন বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে সব সময় থেকো। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ ভালো থেকো, সুখে থেকো আর হাসতে থেকো। টাটা।